আসসালামু আলাইকুম গাইজ, মামুর বেটা জাহিদ হাসান ইজি হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এখন আমার ঘড়িতে বাজে 7টা। আপনারা হয়তো ভাবতেছেন আমি কেন সকাল সকাল ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছি। বেসিক্যালি হচ্ছে আমি এখন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। আমার বাস হচ্ছে সকাল 8টায় উত্তরা থেকে। সো এখন বাজে 7টা, হাতে আর 1 ঘন্টা সময় আছে। তো চলেন তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে রওনা দেই। সো বাসা থেকে বের হয়ে গেলাম। এখন বাজে 7টা 25। আমার হাতে আর সময় আছে অনলি 35 মিনিটস। আই হোপ হচ্ছে 35 মিনিটসের ভিতরে হচ্ছে আমি উত্তরা চলে যাব। সো ফাইনালি বাসে উঠে পড়ছি অ্যান্ড এখান থেকে হয়তো 7 থেকে 8 মিনিট লাগবে। আমি কাউন্টার পার হয়ে একটু সামনে চলে গেছিলাম। এই যে দেখতেছেন একতা, আমি হচ্ছে একতা বাসেই মূলত যাব। এটাই হচ্ছে কাউন্টার, আজমপুর বাস কাউন্টার। একটু দূরে চলে গেছিলাম, ওই যে ফুটওভার ব্রিজটা দেখতেছেন ওইখানে চলে গেছিলাম। সো এইখান থেকে এখানে হচ্ছে হেঁটে হেঁটে আসলাম। সো গাইজ, আমি অলরেডি কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি অ্যান্ড আমার বাস হচ্ছে এখনও আসে নাই, আরও 10 মিনিট লাগবে। এই হচ্ছে আমার গাড়ি। তো ফাইনালি বাসে উঠে পড়ছি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। সো গাইজ, এখন বাজে 9টা 45। সো আমরা অলরেডি কালিয়াকর গাজীপুরের জ্যামে আটকাই গেছি। জানি না এই জ্যাম কত দূর পর্যন্ত। অ্যান্ড আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, চলেন। মানুষ যে নারীর টানে বাড়িতে ফেরে, মানে আমার কাছে মনে হয়েছে যে এটাই হয়তো সব থেকে বড় আর কি একটা এক্সাম্পল হতে পারে। ঈদের দিনে নামাজ পড়ার পরে ফ্যামিলির সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খাওয়ার যে আনন্দ, আমার কাছে মনে হয় না পৃথিবীতে এর থেকে আর বড় আনন্দ কিছু আছে। হয়তো এটাই তার প্রমাণ, মানুষ কত কষ্ট করে বাড়িতে যাচ্ছে, ট্রাকে করে, ট্রেনের ছাদে করে, বাসের ছাদে করে, আরও বিভিন্ন রকম ওয়েতে বাইকাররা বাইকে যাচ্ছে। এগুলাই হয়তো তার প্রমাণ। দেখেন, আসলে আমাদের জীবনটা অনেক ছোট্ট একটা জীবন। হ্যাঁ, এই মনে করেন যে 50-60 বছর, মানে এটা হচ্ছে একটা গড় আয়ু। তো এই 50-60 বছর হচ্ছে আমরা কয়টা ঈদই বা পাই। সো মানুষ যে যেখানেই থাক, সবাই চায় যে ঈদের আনন্দটা ফ্যামিলির সঙ্গে, পরিবার পরিজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে হচ্ছে ভাগাভাগি করে নিতে। তো এই উদ্দেশ্যেই সবাই এত কষ্ট করে হচ্ছে বাড়িতে যায় আর কি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখ
সিরাজগঞ্জ হোটেলে চলে আসছি। অ্যান্ড এখন বাজে 12টা, যেহেতু রমজান মাস এখন কিছু খাইতেও পারবো না হোটেলে। সো ফ্রেশ হলাম, দেন বসে আছি। আর হোটেলও ফাঁকা আর কি, আপনাদেরকে যদি একটু দেখাই আমি। বিশ মিনিটের হচ্ছে যাত্রা বিরতি। সো এখানে বসে বসে হচ্ছে একটু রেস্ট নিতেছি। সো গাইজ, আমাদের যাত্রা বিরতি শেষ, এখন রওনা দেওয়ার পালা। অ্যান্ড আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন বাস, এখন বাসে উঠবো, দেন রওনা দিব। ভিতরে দেখো। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। রাজশাহীর কাছাকাছি চলে আসছি। দীর্ঘ 6 ঘন্টার একটা লং জার্নি করলাম বাসে বসে। রাস্তাতে এরকম জ্যাম পাই নাই, গাজীপুরে ছোট্ট একটা জ্যাম ছিল, এর জন্যই তাড়াতাড়ি চলে আসছি। এই করবে ভাই, তারপরে দীর্ঘ 4 মাস পরে নিজের শহর রাজশাহীতে আসলাম ফ্যামিলির সাথে, পরিবার পরিজনের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। এটাই ছিল হচ্ছে আমার ঢাকা থেকে রাজশাহীর জার্নি। আমি জানি না ব্লগের মাধ্যমে কতটুকু হচ্ছে কি আপনাদেরকে দেখাইতে পারছি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।